যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের বিয়ের কথাবার্তা এগিয়েও পিছিয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু একটা খবর পাওয়া যাবে এবং বিয়ের কথাবার্তা কিছুটা এগোবে। জুপিটার 11th হাউসে ছিলেন এতদিন, কিন্তু এই মে মাসের 1 তারিখ থেকে চলে আসবেন আপনাদের 12th হাউসে বা দ্বাদশে। এক্ষেত্রে কিন্তু আপনাদের কর্মজীবনের একটা পরিবর্তনের যোগ সৃষ্টি হচ্ছে। 10th এবং 12th হাউসের কম্বিনেশনে কিন্তু দূরের কর্মক্ষেত্রে উন্নতির সংযোগ বেশি দেখা যায়। নতুন করে প্রেমজ সম্পর্কে বহু মিথুন রাশির মানুষরা পড়বেন। কাউকে ভালো লেগে যাওয়া বা হঠাৎ করে একটা ভীষণ কাছের মানুষ হয়ে ওঠা, এটা কিন্তু তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ক্রিয়েটিভ পারফরমেন্স বাড়বে মিথুনের ক্ষেত্রে। শিল্প চর্চা, সঙ্গীত চর্চা এবং নৃত্য চর্চার সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভীষণ ভালো। হঠাৎ করেই কিন্তু কিছু প্রাপ্তিযোগ এই সময় বাড়বে, কারণ শুক্র এই সময় আপনার একাদশে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবার সংযোগ দেখতে পাওয়া যায়। ব্যবসার ক্ষেত্রে মিথুন কিন্তু এই সময় উন্নতি করতে পারছেন। উচ্চশিক্ষার সংযোগ রয়েছে। গণেশ গায়ত্রী মিথুনের ক্ষেত্রে সবচেয়ে ভালো। গণেশ গায়ত্রী জপ করতে পারলে বিশেষ সুবিধা পাবেন মিথুন। নমস্কার, ভাগ্যজগতের পক্ষ থেকে আমি কৌশিক আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের আলোচ্য বিষয় মে মাস 2024 সাল মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ইংরেজি মাস মে মাস কেমন যেতে পারে, কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে নেগেটিভিটি রয়েছে এবং সেটা কেন রয়েছে সেই সংক্রান্ত ব্যাপারে বিস্তারিত আলোচনা করব এবং তার সাথে সাথে এর প্রতিকার সংক্রান্ত ব্যাপারেও আলোচনা করব। এবং এই একটি মাস এতটাই গুরুত্বপূর্ণ যে ভাবা যায় না, তার কারণ আছে। এই মাসে খুব ইম্পর্টেন্ট একটা প্ল্যানেট বৃহস্পতির রাশি পরিবর্তন ঘটবে। এখানে দুটো প্রশ্ন আপনাদের জন্য উঠে আসে, এই পরিবর্তন আপনাদের জন্য ভালো না খারাপ, এবং যেটা ফ্যাক্ট সেটি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আসি কর্মজীবন নিয়ে। আপনাদের 10th হাউসের লর্ড হচ্ছে জুপিটার স্বয়ং। সেই জুপিটার 11th হাউসে ছিলেন এতদিন, কিন্তু এই মে মাসের 1 তারিখ থেকে চলে আসবেন আপনাদের 12th হাউসে বা দ্বাদশে। এক্ষেত্রে কিন্তু আপনাদের কর্মজীবনের একটা পরিবর্তনের যোগ সৃষ্টি হচ্ছে। কর্মজীবনের ক্ষেত্রে একটা পরিবর্তনশীলতা, একটা চঞ্চলতার জায়গা সেটি কিন্তু তৈরি হবে। 10th এবং 12th হাউসের কম্বিনেশনে কিন্তু দূরের কর্মক্ষেত্রে উন্নতির সংযোগ বেশি দেখা যায়। বাড়ির কাছের কর্মজীবনের ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স থাকে, কিন্তু একটা ব্যাপারে পরিষ্কার যে কর্মক্ষেত্রের একটা পরিবর্তনশীলতার একটা জায়গা কিন্তু আসবে। এবার প্রশ্ন হচ্ছে দুটো, যে এইটা পজিটিভ পরিবর্তন না নেগেটিভ পরিবর্তন। এখানে পরিবর্তন কিন্তু প্রাথমিক অবস্থায় একটা চিন্তার জায়গা দেখা দিলেও প্র্যাকটিক্যালি কিন্তু আপনাদের জন্য ধনাত্মকই হতে চলেছে। প্রথম কথা, আপনি যখন পরিবর্তন করবেন সেক্ষেত্রে আপনাকে কয়েকটি বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। অতিরিক্ত উদ্বেগজনিত বিষয় নিয়ে বা উৎকণ্ঠা নিয়ে আপনাকে কিন্তু পরিবর্তন করতে হবে না। একটু ট্রেস কিন্তু এই মুহূর্তে মিথুনের ওপর কাজ করছে। আপনি বর্তমানে যে পেশায় কর্মরত সেখানে ডিস্টার্ব চলছে কিছুটা, সেটা বুঝতেই পারছি, এবং ডিস্টার্ব চলার কথাও। কিন্তু যদি এক্সট্রিম ডিস্টার্ব না থেকে থাকে এবং এক্সট্রিম পর্যায়ে যদি এই দুশ্চিন্তার জায়গা না তৈরি হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে বলবো পরিবর্তন না করার জন্য। যদিও প্রাথমিক অবস্থায় এই বৃহস্পতির সঞ্চার খুব একটা লাভদায়ক নয়, তবে লাভদায়ক না হলেও যে নেগেটিভিটি সেটাও কিন্তু নয়, বরঞ্চ যে কোনো নেগেটিভিটি কিন্তু আপনাদের কাটতে চলেছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে যতটাই পজিটিভিটি থাকুক না কেন, সেই পজিটিভিটির কিন্তু পুরো ফলই আপনারা এখানে পাবেন। দেখুন, এই পরিবর্তন কিন্তু আপনার যদি প্রয়োজন হয় তবেই সেক্ষেত্রে গ্রহণ করা উচিত, অন্যথা না করাই ভালো। প্রশ্ন হচ্ছে, যারা বর্তমানে আইটিসিতে আছেন, অ্যাকাউন্টসে আছেন, বিভিন্ন রকম আদার বিষয়ের সঙ্গে কানেক্টেড অবস্থায় রয়েছেন, হয়তো এমন কোনো ঘটনা যে সাময়িক হয়তো আপনার আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হচ্ছে, বা আপনি জেনারেল ম্যানেজার থেকে রিজিওনাল ম্যানেজারে শিফট করলেন, এই ধরনের যে বিষয়বস্তুগুলো দেখা গেল, সেক্ষেত্রে কিন্তু ভাবনা চিন্তা করেই চেঞ্জ করা উচিত। ভাবনা চিন্তা করে যদি চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনার কোনোই প্রবলেম হবে না। কিন্তু যারা মেডিকেল সেক্টরে রয়েছেন তারা কিন্তু নিশ্চিতভাবে পরিবর্তন করতে পারেন। যারা যুক্ত রয়েছেন এই মুহূর্তে সেলফ প্রফেশনে, অনেকে কনসালটেশন প্রদান করেন, আবার অনেকে টিউশন পড়ান, আবার অনেকে গান শেখানো, বিভিন্ন লার্নিং প্ল্যাটফর্মের সঙ্গে অ্যাটাচ রয়েছেন, যারা এই ধরনের ম্যাটারের সঙ্গে যুক্ত রয়েছেন, কিংবা যারা জমি ইত্যাদি ইত্যাদির কাজ করেন,
করেন, টিভি, ফ্রিজ ইত্যাদি মেকানিক্স যারা আছেন, বা যারা এসি মেকানিক্স আছেন, কিংবা যারা চাকরি করেন না কিন্তু স্বনির্ভর রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়বে। যারা একটা সেলুন চালান, অর্থাৎ ছোটখাটো একটা সেলফ প্রফেশনই করেন, ইট ইজ নট টাইপ অফ বিজনেস, সার্ভিস দেন, তার বিনিময়ে পয়সা পান। যারা এই সার্ভিস ওরিয়েন্টেড কাজের সঙ্গে অ্যাটাচ, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পজিটিভিটির জায়গাটা একটু হলেও কিন্তু রয়েছে। অনেকেই যুক্ত রয়েছেন আপাতত চাকরির সঙ্গে, কিন্তু সেটা স্টেবল জব নয়। গেস্ট লেকচারার, আপনি হয়তো নেট সেট কোয়ালিফাই করেছেন, একটা স্কুল বা কলেজের সঙ্গে অ্যাটাচ রয়েছেন, জাস্ট কিছু পারিশ্রমিক পান, এদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ধনাত্মকতা এই মাসে বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখতে পাওয়া যাবে। এবং চতুর্থভাবে কেতুর অবস্থান কিছুটা স্টেবিলিটি নষ্ট করে রেখেছে। অন্যদিকে নবমভাবে শনি কিন্তু প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে মিথুনকে একটা স্টেবল জব পাইয়ে দেওয়ার, কিন্তু তার ভাগ্যের ক্ষেত্রে একটা বিড়ম্বনা সৃষ্টি করে তাকে সবসময় একটা ভাববাদী করে রাখবার, তার মধ্যে একটা ঈশ্বরের প্রতি বিশ্বাসকে ক্রিয়েট করবার চেষ্টা করে যাচ্ছে। তার মধ্যে একটি মাত্রই ভালো খবর রয়েছে, যে ক্ষেত্রগুলি থেকে আপনার সমস্যা তৈরি হওয়ার কথা বা আপনার সমস্যা সৃষ্টি হওয়ার কথা, সেই ক্ষেত্র, সেই স্থান, সেই ভাব কিংবা সেই রাশিগুলি কিন্তু এখন দেবগুরু বৃহস্পতির দৃষ্টির মধ্যে রয়েছে। দ্বাদশে থাকা এই বৃহস্পতির সরাসরি দৃষ্টি ষষ্ঠ এবং অষ্টম ঘরের ওপর, তাই 6, 8, 12 অর্থাৎ দুস্থান ভাবগুলি কিন্তু এই মুহূর্তে বৃহস্পতি নিয়ন্ত্রণে চলে যাবে। এই ক্ষেত্রে একটাই ভরসা রাখতে পারা যাবে যে উন্নতি যতটাই হোক না কেন, বাধা, ক্ষতি এগুলির মাত্রা কিন্তু অবশ্যই কমতে দেখতে পাওয়া যাবে। যারা বিদেশে রয়েছে কিংবা বিদেশে যাবেন বলে ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি অনেকটাই বেশি। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের বিয়ের কথাবার্তা এগিয়েও পিছিয়ে যাচ্ছে, যাদের ক্ষেত্রে বিয়ে হব করেও কিন্তু কোনোভাবেই হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু একটা খবর পাওয়া যাবে এবং বিয়ের কথাবার্তা কিছুটা এগোবে। বিয়ে হোক বা না হোক, কিন্তু একটা পজিটিভিটি দেখতে পাওয়া যাবে এ মাসে। এই মাসের 1 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত শুক্র একাদশে অবস্থান করবে। পঞ্চমপতি শুক্র একাদশে অবস্থান করে পঞ্চমে দৃষ্টি দেবে। সেই ক্ষেত্রে রোগ ভোগ থেকে মুক্তিপ্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবার সংযোগ দেখতে পাওয়া যায়। নতুন করে প্রেমজ সম্পর্কে বহু মিথুন রাশির মানুষরা পড়বেন। কাউকে ভালো লেগে যাওয়া বা হঠাৎ করে একটা ভীষণ কাছের মানুষ হয়ে ওঠা, এইটা কিন্তু তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। মিথুন রাশি বা লগ্নের বেশ কিছু মানুষ যাদের খুব অল্প দিনের জন্যই প্রেম তৈরি হয়েছিল, প্রেমের যোগাযোগ হয়েছিল, তাদের সেই প্রেমজ সম্পর্কে বাধা, ঘাটতি, একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। তবে যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন, তাদের কিন্তু বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা প্রেম করেও মানুষকে জানাতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রকাশিত হওয়া, বাড়িতে জানানো, বিয়ের জন্য অগ্রসর হওয়া ইত্যাদির ভাবনা দেখতে পাওয়া যাবে। ক্রিয়েটিভ পারফরমেন্স বাড়বে মিথুনের ক্ষেত্রে। শিল্প চর্চা, সঙ্গীত চর্চা এবং নৃত্য চর্চার সঙ্গে যুক্ত যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভীষণ ভালো। হঠাৎ করেই কিন্তু কিছু প্রাপ্তিযোগ এই সময় বাড়বে, কারণ শুক্র এই সময় আপনার একাদশে। একাদশ হলো প্রাপ্তি এবং পঞ্চম হলো ডিজায়ার, তাই ঈপ্সিত বস্তুর একটা প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু স্পষ্ট। একাদশী শুক্র এবং নবম ভাবে শনি, এই দুইয়ের যে একটা কম্বিনেশন, এটাই কিন্তু আপনাকে একটা হিউজ বেটারমেন্ট দেবে। 9 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত সাকসেস রেট কিন্তু অনেকটাই বেশি। পারিবারিক ক্ষেত্রে কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে, তবে মা বাবার স্বাস্থ্য নিয়ে কিন্তু বিশেষ কোনো দুশ্চিন্তা থাকছে না। বাবার সঙ্গে সম্পর্কের কিন্তু কিছুটা জটিলতার সৃষ্টি হতে পারে। হাঁটু কিংবা কোমর ইত্যাদি যন্ত্রণায় কিন্তু মিথুন কিছুটা কষ্ট পেতে পারেন, কারণ আপনার দশম ভাবে রাহু, নবম ভাবে শনি, কোমরের নিচের অংশে ব্যথা, যন্ত্রণা, হঠাৎ আঘাত প্রাপ্তির এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। এবং এরই সাথে সাথে খেয়াল রাখতে হবে যে এই মে মাসটা কিন্তু রাহু মঙ্গলের সংযুক্ত থাকার একটা মাস, তাই কর্মক্ষেত্র, পৈতৃক সম্পত্তি, অর্থ ইত্যাদি ক্ষেত্রে কিন্তু অনেক সাবধানতা আপনাকে গ্রহণ করতে হবে। দ্বাদশ ভাবে বৃহস্পতির প্রবেশের সঙ্গে সঙ্গে আপনার ব্যয়ের ক্ষেত্রগুলিকে যেভাবে ব্লক করছে বা আটকাচ্ছে, তাই সেই ক্ষেত্রে কিন্তু বিরাট সমস্যা আমরা এক্সপেক্ট করছি না, কারণ এক্ষেত্রে আয় যেমনই হোক না কেন, ব্যয় কিন্তু মোটামুটি নিয়ন্ত্রণেই থাকবে। এরই সাথে সাথে মিথুনকে নিজের খেয়াল রাখবার চেষ্টা কিন্তু অবশ্যই করতে হবে। ব্যবসার ক্ষেত্রে মিথুন কিন্তু এই সময় উন্নতি করতে পারছেন, একটা শর্ট টার্ম ডেভেলপমেন্ট মিথুনের ক্ষেত্রে এই সময় দেখতে পাওয়া যাবে। এমনও হতে পারে, ধরুন কোনো একটা ব্যবসা এই মুহূর্তে আপনি স্টার্ট করলেন, তো সেখান থেকে আপনি প্রচুর উন্নতি করতে পারলেন, অথচ আপনি জানেন যে এই ব্যবসাটা কিন্তু দীর্ঘদিন চলবে না, অর্থাৎ দীর্ঘকালীন নয়। এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, এইরকম ব্যবসা চালাতে চালাতে নতুন কিছু ব্যবস্থা বা প্যারালাল কিছু সেটআপ একটা গ্রহণ করতে হবে, যেটা আপনাকে খারাপ অবস্থায় ব্যাকআপ দেবে। আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, যারা কোনো রকম বিপজ্জনক কিছু কাজ করেন, হতে পারেন আপনি একজন পুলিশ কিংবা দমকল কর্মী কিংবা
হয়তো আপনি একজন মানুষ যিনি মাংসের দোকানে কাজ করেন বা ইলেকট্রিকের কাজ করেন, সেই সব কাজ যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু সতর্ক এবং সাবধান হতে হবে, কারণ এই সময় কিন্তু আপনার কাজের ওপর মঙ্গল রাহুর সংযোগ বিশেষভাবে দেখতে পাওয়া যাবে। ফলে কোনো দুর্ঘটনা বা কোনো সমস্যায় পড়তে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বিশেষ সাবধানতার সঙ্গে কাজ করতে হবে। এবং এরই সঙ্গে সঙ্গে যারা মাছের কারবার করেন, ইনফ্যাক্ট যারা মাছ বিক্রি করেন এবং নিজেরা মাছ কেটে বিক্রি করেন, বড় বড় বটি ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে কিন্তু সাবধান হতে হবে। যাদের কাজকর্মের সঙ্গে আগুন যুক্ত, বিশেষ করে গৃহবধূ যারা রান্না করেন, তারা কিন্তু জানেনই না যে তারা কতটা বিপজ্জনক কাজকর্ম করেন। মঙ্গলের প্রভাব তাদের সঙ্গে সব সময় থাকে এবং এই মঙ্গলের সঙ্গে 10th হাউসে কিন্তু এখন রাহুও রয়েছে। ফলে এই সময়টি কিন্তু ভীষণ বিপজ্জনক। মঙ্গল রাহু ঘনিষ্ঠ হতে চলেছে 20 মে বা তার আশেপাশে। এই সময়টায় কিন্তু সমস্যা অনেকটাই বাড়বে। ট্রেডিং এর উপর জোর দিতে পারেন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষরা। ট্রেডিং, স্টক মার্কেট ইত্যাদি ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে। উচ্চশিক্ষার সংযোগ রয়েছে। মধ্যস্থানীয় শিক্ষার ক্ষেত্রে উন্নতি বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে যারা মধ্যস্থানীয় শিক্ষা থেকে উচ্চ স্তরের শিক্ষা গ্রহণের দিকে অগ্রসর হবেন, গ্র্যাজুয়েশন কিংবা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে চলেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা রং ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। শিক্ষাস্থানে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন মিথুন এবং তার কারণে কিন্তু বাড়তে পারে সমস্যা। তাই নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন এবং নিজে এই ধরনের সম্পর্ক থেকে একটু দূরে থাকার চেষ্টা করা যেতে পারে। পঞ্চমে শুক্রের দৃষ্টি রয়েছে এবং শুক্রের সাথে সাথে রাহুর দৃষ্টি রয়েছে। ফলে আপনার প্রেম ভালোবাসার প্রতি আগ্রহ এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। এই ক্ষেত্রে কিন্তু আরেকটি বিষয়ের উপর খেয়াল রাখতে হবে, এই শুক্রের ওপর কিন্তু সক্ষেত্র কুম্ভ রাশিস্থ শনিরও দৃষ্টি রয়েছে। ফলে যে সম্পর্ককে সমাজ অ্যাকসেপ্ট করে না, যে সম্পর্কের কারণে আপনি সমস্যায় পড়তে পারেন, যে সম্পর্কে বয়সের একটা অ্যাবনর্মাল ডিফারেন্স রয়েছে, এই ধরনের সম্পর্কে কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন। এবং এই ধরনের সম্পর্কে যদি আপনি জড়িয়ে পড়েন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা থাকছে এবং বেশ বাধা বিপত্তি আপনাকে ফেস করতে হবে। এখান থেকে কিন্তু মুক্তির সম্ভাবনা আপনার ক্ষেত্রে অনেকটাই কম। উচ্চশিক্ষা সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়ছে। মায়ের কাছ থেকে কিংবা মাতৃকুল থেকে একটা বিরাট বড় সাপোর্ট আপনি কিন্তু পেতে চলেছেন। আইনি সমস্যার সম্ভাবনা কম, তবে কর্মক্ষেত্রে ভুল অ্যাভয়েড করবার চেষ্টা করতে হবে। সেখান থেকে কিন্তু শোকজ, ঝামেলা ইত্যাদি কিন্তু সৃষ্টি হতে পারে। কিছুটা নিয়ন্ত্রণ নিজের ওপরে অবশ্যই মিথুন রাখুন। রাজনৈতিক ক্ষেত্র অত্যন্ত শুভ। নিজের জায়গা তৈরি করার ক্ষেত্রে, কোনো কিছু প্রাপ্তির জন্য লড়াই করবার ক্ষেত্রে এই সময়টা কিন্তু অনেক অনেক ভালো। বন্ধুভাগ্য যে বিরাট ভালো তা কিন্তু নয়, কারণ চতুর্থভাবে কেতুর অবস্থান। কিছু বন্ধুত্ব এমন সৃষ্টি হতে পারে যারা আলটিমেটলি আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। নতুন কোনো পার্টনারশিপ ফরমেশনের জন্য এই সময়টা কিন্তু আপনার জন্য বিরাট শুভ নয়। ম্যারিটাল লাইফে হিউজ ডিস্টারবেন্স আসবে না, যেভাবে চলছে মোটামুটি সেইভাবেই চলবে। তবে কিছুটা পজিটিভিটির অভাবও লক্ষ্য করা যায়। তবে এবার খেয়াল রাখতে হবে আরেকটি বিষয়, যদি মিথুন সম্পর্কে আপনি আরো বিস্তারিত জানতে চান, যদি মিথুন সম্পর্কে আরেকটু উপলব্ধি করতে চান, সরাসরি ক্লিক করুন আই বাটনে। দেখুন মিথুন রাশি সম্পর্কে কিছু ভিডিও, যেগুলি আপনাকে মিথুন সম্পর্কে ধারণা সম্পূর্ণ পাল্টে দেবে। এবং আমি এন্ড স্ক্রিনেও এর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন। তবে এবার চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনায়। দেখুন, যারা মন্ত্র চ্যান্ট করতে চাইছেন সেক্ষেত্রে আমি বলবো গণেশ গায়ত্রী মিথুনের ক্ষেত্রে সবচেয়ে ভালো। গণেশ গায়ত্রী জপ করতে পারলে বিশেষ সুবিধা পাবেন মিথুন। মিথুন রাশি মিথুন লগ্নের প্রতিটি মানুষ বাড়ির ছাদে পাখিদের জন্য জলের ব্যবস্থা করুন, যেখানে পাখিরা জল খেতে পারে। এবং এই যে জল, সেটা প্রতিদিন পাল্টে দেওয়ার চেষ্টা করুন। আপনাদের ক্ষেত্রে যথেষ্টই পজিটিভিটি বাড়বে। এবং পাঠ করতে হবে প্রতিদিন নবগ্রহ স্তোত্র। এক্ষেত্রে আপনাদের অনেকগুলি গ্রহের পজিটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। তাহলে আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না। মিথুনের দিনগুলি শুভ কাটুক, ভালো থাকুন মিথুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। এবং একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার সঙ্গে থাকুন, অর্থাৎ ভাগ্য জগতের সঙ্গে থাকুন এবং অনেক বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এই ভাগ্য জগৎ চ্যানেলটিকে। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের আপনজনদের কাছে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার পায়। এবং আপনারা ভবিষ্যতে কি ধরনের ভিডিও দেখতে চান বা পছন্দ করেন সে বিষয়ে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের এই পছন্দ বিষয়গুলির ওপর ভিডিও বানাতে। নমস্কার, ধন্যবাদ।